আজকের এই মিনি বানগুলো আমি বাড়িতে বানিয়েছিলাম উইথাউট ময়দা এবং উইথাউট ইস্ট ব্যবহার করেই। তো চলো এগুলো আমি কিভাবে বানিয়েছি এবং কত সহজ পদ্ধতি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি এখানে চায়ের কাপ মেপে 2 কাপ আটা, 1/4 চামচ লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করছি হাফ কাপ টক দই। চায়ের কাপ মেপে হাফ কাপ টক দই আমি এখানে অ্যাড করছি। প্রথমে টক দইটা দিয়ে যতটা মাখা যায় ডোটা ততটা আমি মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ডোটা খুব সফটভাবে কিন্তু মেখে নিতে হবে, ভীষণ সফটভাবে এটা মাখতে হবে। তো এই দেখো আমি কিন্তু এখানে জলের ব্যবহারটা তোমাদের দেখালাম না, কিন্তু খুবই অল্প অল্প জল অ্যাড করে এইরকম একটা সফট ডো একটা আমি বানিয়ে নিয়েছি। আমার মেয়েও এটা খেতে খুব পছন্দ করে, তাই এটা আমি আটা দিয়ে বানাচ্ছি, না হলে তোমরা চাইলে এটা ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। ডোটা ভীষণ সফটভাবে মেখে নিয়েছি। এখন হাতে অল্প একটু সাদা তেল নিয়ে খুব ভালো করে ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। অ্যাকচুয়াল কোনো পারফেক্ট টাইম নেই, আমি যতক্ষণ পর্যন্ত বাকি প্রসেসগুলো করছি ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটা কেক বেকিং ট্রে নিয়েছি, তো সেটার মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে খুব ভালো করে গ্রিস করে নিলাম। এখন একটা বাটার পেপার কেটে এটার মধ্যে বসিয়ে দিলাম। বাটার পেপার না থাকলে নর্মাল সাদা একটা কাগজ কেটেও তোমরা এখানে বসাতে পারো। এরপর দেখো এইদিকে কিন্তু এটা অনেক সফট হয়ে গেছে ডোটা, আর আমি কিন্তু এটাকে আর মেখে নিইনি, যেই অবস্থাতেই ছিল ওই অবস্থাতেই আমি এটাকে 4 ভাগ করে নিচ্ছি। তারপর এটাকে হাত দিয়ে অল্প একটু গোলাকার একটু শেপ দিয়ে নিচ্ছি। তো প্রত্যেক কটা বান কিন্তু এখানে আমার একদম রেডি। তো এখানে আমি একটু টুটি ফ্রুটি নিচ্ছি আর ওপরে এইভাবে একটু দিয়ে দেব। যদি তোমাদের কাছে টুটি ফ্রুটি না থাকে তাহলে নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, শুধু দেখতে একটু ভালো লাগবে আর আমার কাছে ছিল তাই আমি এটা দিচ্ছি। বেকিংয়ের জন্য এই মিনি বানগুলো কিন্তু একদম রেডি। আর এখন ওই বেকিং ট্রের মধ্যে কিন্তু আমি এইগুলো পরপর সাজিয়ে নিচ্ছি। আর একটা প্যান আমি এখানে 10 মিনিটের জন্য আমি এখানে প্রিহিট করে নিয়েছিলাম। আর এখন এটার মধ্যে বেকিং ট্রেটা দিয়ে দেব, আর একদম লো ফ্লেমে 40 থেকে 45 মিনিটের জন্য এটাকে আমি কিন্তু বেক করে নিয়েছিলাম। আর এই যে ছিদ্রটা রয়েছে সেটাকে কিন্তু একটু কভার করে দিতে হবে। এই মিনি বানগুলো তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো, এছাড়াও তোমরা কিন্তু ব্রেকফাস্ট বা যে কোনো সময় টিফিনে এটা কিন্তু বানিয়ে নিতে পারো। আর আগের থেকে বানিয়ে রেখে কিন্তু এটাকে ফ্রিজে স্টোর করা যায়। আমি কিন্তু এটাকে 2 দিন মতো স্টোর করে রেখেও ছিলাম। আর এটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল, দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল, একদম দোকানের মতো। আর এটাকে ঠান্ডা করে এটাকে নামিয়ে নিয়েছি, তাও কিন্তু বানগুলো এখন অনেক গরম রয়েছে, তো তোমাদের এখানে আমি কাট করে দেখাচ্ছি। এই বানগুলো বানাতে আমার সময় লেগেছে 40 মিনিট। এখন বানগুলো ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি। প্রত্যেক কটা বান কিন্তু ভীষণ ফ্লাফি এবং ভেতর থেকে কিন্তু অনেক জালিদার হয়েছে। তো চলো তোমাদেরকে আমি কেটে দেখাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছিল। আর কাটতে করবো তোমাদের বললাম, কিন্তু লাস্ট অবধি দেখো অবস্থা, মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর আমি তোমাদের ভালো করে প্রেজেন্টেশনটা দিতে পারলাম না, শুধু একটু কেটে তোমাদের দেখাচ্ছি কতটা এটা জালিদার হয়েছে। আর তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে তোমরা টেস্ট করে নিও, তোমরা তাহলে বুঝতে পারবে। এটা খেতে কিন্তু একদম দোকানের মতো হয়েছিল, আর কোনো অংশ কিন্তু কম নয়। ভেতরটা দেখো পুরোটাই ভালো করে বেক হয়েছে এবং ভীষণ জালিদার হয়েছে। তো এখনকার মতন টাটা। যদি ভালো লাগে অবশ্যই বানিও। ফিরে এসেছি খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে।